হাদিস থেকে মূল্যবান কিছু তফসির পেশ করবেন হাফেজ মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ সাহেব। হযরতকে তার গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য সবিন অনুরোধ করতেছি। ভাই কেউ ছবি উঠাবেন না, ছবি উঠানো সুন্নতের কাজ না। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওয়া ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আহলুল কুরআনি আহলুল্লাহি খাসসা। ওয়া ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফামান ইউমিনু বিল্লাহি ওয়া ইয়াউমিল আখির ইকরিমু যায়ফাহু আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বহুত বড় এহসান মেহেরবানি যে আল্লাহ পাক আমাদেরকে মাদ্রাসায় কোরআনের মজলিসে মাদ্রাসার মাহফিলে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া দেখি আলহামদুলিল্লাহ। আসলেও আমাদের একটু বোঝার দরকার যে আমরা যে মাহফিলে আসছি, যে মাদ্রাসায় আসছি, কি উদ্দেশ্যে আসছি। একটাই আল্লাহ রাসূলের হাদিস, ফামাইয়ুমিনু বিল্লাহি ওয়া ইয়াউমিল আখির ইকরিমু যায়ফাহু, যে আল্লাহকে বিশ্বাস করে এবং কিয়ামতের দিনের উপরে বিশ্বাস করে সে যাতে মেহমানের ইজ্জত করে। আর আল্লাহ রাসূলের মেহমান কারা? যারা তলবে ইলম, যারা উলামায়ে কেরাম, তারা হলো আল্লাহ রাসূলের মেহমান। আল্লাহ রাসূলের মেহমানের একরামের জন্য আল্লাহ রাসূল আমাদেরকে আদেশ করছেন। আমরা যদি এই ওলামায়ে কেরামদেরকে, এই তলবে ইলমদেরকে যদি মহব্বত করি, ভালোবাসি, তাদেরকে যদি সম্মান দেই, তাদেরকে যদি মহব্বত করি, তাহলে আল্লাহ রাসূল খুশি হবেন। কি হবেন? সে আল্লাহর রাসূল খুশি হবেন। এই কারণেই আমরা এখানে আসছি। এখানে দুনিয়া কামাইয়ের জন্য আসি নাই, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আসছি। হতে পারে এই বাচ্চার উসিলায় আল্লাহ পাক আমাকে কবুল করতে পারে। এই একে একে বাচ্চার সম্পর্কে আল্লাহ পাক বলে, আল্লাহ রাসূল বলেন, আহলুল কোরআনি আহলুল্লাহি খাসসা, যারা কোরআনওয়ালা তারা আল্লাহ পাকের খাস পরিবারভুক্ত, আল্লাহ পাকের পরিবারভুক্ত। তাদের মাহফিলে আসছি, তাদের মাদ্রাসায় আসছি, এখানে শুধুই আল্লাহর জন্য। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। যেহেতু আল্লাহ রাসূলের মেহমান, আল্লাহ রাসূলের মেহমানের দায়িত্ব আমাদের এলাকাবাসীদের। এখন এই এলাকায় আল্লাহ রাসূলের মেহমানরা থাকে, যদি আমি খোঁজ না নেই, আমি এই মাদ্রাসার সভাপতি সাহেব, আমি সেক্রেটারি সাহেব, আমি এই এলাকার মেম্বার সাহেব, আমি এই এলাকার সর্দার সাহেব, যদি এই এলাকার এই সর্দার সাহেব হওয়ার পরেও এই মাদ্রাসার খোঁজ খবর আমি না নেই, কালকে আমাদের দিন আল্লাহ রাসূল যদি বলেন যে তোমার এলাকায় আমার মেহমানরা থাকতো, তুমি সারা দুনিয়া নেতামি করতা, কিন্তু আমার এই মেহমানদের কি উপকার করলা, কি খোঁজ খবর নিছো, যদি আমাকে আপনাকে জিজ্ঞাসা করে, তাহলে কি জবাব দেবো বলেন? জবাব আছে? এই জন্য বিশেষ করে আমার আপনার দায়িত্ব, ইমানি দায়িত্ব, এই মাদ্রাসাগুলো টিকে রাখা, এই মাদ্রাসার খোঁজ খবর নেওয়া, এই ওলামায়ে কেরামদেরকে কি কয় মহব্বত করা, তাদের পাশে আসা। তারা এই পাশে আসার সুযোগ আমাদেরকে করে দিচ্ছেন, এটা আল্লাহ পাকের ইহসান মেহেরবানি। এরা যে এখানে আসার সুযোগ করে দিচ্ছেন, এই জন্য আমাদের শুকরিয়া আদায় করা দরকার। আমরা তো এখন তলবে ইলম হতে পারবো না। আমরা এই মাহফিলে এসে যদি একটু দিন শিক্ষা করি, কোরআন হাদিস শিক্ষা করি, এই ওলামায়ে কেরামদেরকে মহব্বত করি, এই মহব্বতের খাতিরে আল্লাহ পাক কাল কিয়ামতে মাফ করে দিবেন। আমার কথাগুলো বুঝাইতে পারলাম? এই আল্লাহ পাক পবিত্র কালামুল শুদ্ধ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে মৃত্যু দিলাম এবং তোমাদেরকে জীবিত হায়াত দিলাম, আমি পরীক্ষা করব কে কত সুন্দর আমল করে দেখাইতে পারো। আল্লাহ পাক আমার পরীক্ষা করবেন, আমাকে সুখ দিয়ে পরীক্ষা করবেন, আমাকে দুঃখ দিয়ে পরীক্ষা করবেন, আমাকে অসুস্থ দিয়ে পরীক্ষা করবেন, আমাকে টাকা পয়সা দিয়ে পরীক্ষা করবেন, আবার টাকা পয়সা না দিয়ে পরীক্ষা করবেন, আমাকে সকাল দিয়ে পরীক্ষা করবেন, সন্ধ্যা দিয়ে পরীক্ষা করবেন, রোদের সময় দিয়ে পরীক্ষা করবেন, আমাদের বংশে একজন লোক দুনিয়াতে বিদায় হয়ে যাওয়ার কারণে পরীক্ষা করবেন, আবার নব শিশু জন্ম দিয়ে পরীক্ষা করবেন। এই পরীক্ষার ভিতরে আমি পাস করতে পারি, এই পরীক্ষার মধ্যে আল্লাহকে সন্তুষ্ট রাখতে পারি, তাহলে আমি মানুষ। এই আল্লাহ পাকের যদি আমি মানুষ হিসাবে দুনিয়াতে আসছি, আল্লাহ পাক পবিত্র কালামুল শরীফে বলেন, আল্লাহ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত করলাম। বনি আদমকে সম্মানিত কি কারণে করছি?
করছি, বনি আদমকে সম্মানিত করছি। বাবা আদম আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের আখলাক তার ভিতরে থাকবে, রাসূলের আখলাক তার ভিতরে থাকবে, কোরআনের আখলাক তার ভিতরে থাকবে, হ্যাঁ হাদিসের আখলাক তার ভিতরে থাকবে, আউলিয়া কেরামের আখলাক তার ভিতরে থাকবে। যদি আউলিয়া কেরামের আখলাক থাকে, আর কোরআনের আখলাক থাকে, হাদিসের আখলাক থাকে, আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক যদি থাকে, তাহলে সে প্রকৃত মানুষ। এই জন্য চেহারা সুরূপ থাকলেই সে মানুষ না, প্রকৃত মানুষ সেই যে নিজের নফসকে দমন করতে পারে। আল্লাহ রাসূলের হাদিস, কাইস মান দারা নাফসাহু ওয়ামিলা বাদাল মাউত, আর সেই ভদ্র, সেই নিজেকে নিয়ন্ত্রণ করবে যে নিজের অন্তরাত্মাকে পাক করে এবং আখিরাতের ফিকির করে, আখিরাতের আমল করে। আখিরাতের আমল করার জন্য আমি কার কাছে যাব, কার পিছনে পড়ব? আমি ওলামায়ে কেরাম, আউলিয়া কেরামদের সাথে যদি উঠা বসা করি, তাদেরকে যদি মহব্বত করি, তাদেরকে যদি ভালোবাসি, তাহলে কিয়ামতের দিন আল্লাহ পাক আমাদেরকে কি করবেন? শান্তি দিবেন, সুখ শান্তি দিবেন। এই যে আল্লাহ রাসূলের হাদিস, ও হাদিসে কুদসিতে বলেন, ওয়াজাবাত মুহাব্বাতি লিমুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাবাদিলিনা ফিয়া ওয়াল মুতাজাবিরিনা ফিয়া। যদি কেউ কোনো কামেল, কোনো আল্লাহওয়ালাকে মহব্বত করে, কোনো কামেল আল্লাহওয়ালার মজলিসে বসে এবং কোনো কামেল আল্লাহওয়ালাকে দেখার জন্য আসে, তাকে হাদিয়া দেওয়ার জন্য আসে, এই তাহলে কি আল্লাহ রাসূল বলেন আমার উপর এবং আল্লাহর উপর ভালোবাসা আবশ্যক হয়ে যায়। আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা আবশ্যক হয়ে যায় যদি আমি ওলামায়ে কেরামদেরকে মহব্বত করি, আউলিয়া কেরামদেরকে মহব্বত করি, তলবে ইলমদেরকে মহব্বত করি। এই তলবে ইলমদেরকে মহব্বত করা, ওলামায়ে কেরামদের মহব্বত করা আমাদের ঈমানি দায়িত্ব। এটা এমন না আমি একটু খেয়াল করলাম হবে, এরকম না। আমার ঈমানি দায়িত্ব। আমার ঈমান যদি আমি মজবুত করতে যাই, আমি যদি ঈমান আমল যদি মজবুত করতে চাই, আমি জান্নাতের যদি আশা করি, আমি আল্লাহ পাককে যদি খুশি করার চিন্তা ফিকির করি, তাহলে ওলামায়ে কেরামদেরকে মহব্বত করতে হবে, তলবে ইলমদেরকে মহব্বত করতে হবে, আউলিয়া কেরামদের মহব্বত করতে হবে। এই আউলিয়া কেরামদের মহব্বত করে যদি আমি দুনিয়া থেকে যেতে পারি, তাহলে আমি প্রকৃত মানুষ হব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, আল্লাহ আমাদের সকলকে প্রকৃত মানুষ হওয়ার তৌফিক দান করেন, গুনাহমুক্ত জিন্দেগির তৌফিক দান করেন। বিশেষ করে আল্লাহ পাক আমাদেরকে এই সিলসিলা তিস্তিয়া, কদরিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়া, আউলিয়া কেরামদের আখেরি সনদ পর্যন্ত আল্লাহ পাক পৌঁছায় দেন। আল্লাহ পাক আমাদের সকলকে নিজ দয়া কবুল করে নেন, সকলকে আফিয়তের জিন্দেগি দান করেন, বারাকাতের জিন্দেগি দান করেন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ।